আপুদের কি বাম্পসের প্রবলেম আছে? ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আছে? ডেড সেলসের প্রবলেম আছে? স্কিন কি আনইভেন টোন? আচ্ছা, আপুদের কি মিলিয়ার প্রবলেম আছে? আজকে এই সব সমস্যার সমাধান আমি শেয়ার করব। আসসালামু আলাইকুম আপুরা, আজকে আমি কথা বলতে যাচ্ছি কজারএক্স এর এই যে ক্ল্যারিফাইং টোনারটা নিয়ে। আপনারা দেখবেন লাইফ ট্রান্সফরমেশন। তো আপুরা চলুন শেয়ার করি। আপনারা আমার বিফোর স্কিন তো দেখতেই পাচ্ছেন। এটা আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। ডেলি কিন্তু আমি আবার এটা ইউজ করি না। এই যে এই ফেস ওয়াশটি দেখতে পাচ্ছেন, এই ফেস ওয়াশটি আমি সপ্তাহে 2 দিন ইউজ করি, তাও রাতে। আলহামদুলিল্লাহ, এই ফেস ওয়াশটি আমার অনেক ভালো লেগেছে। আর এটি বাম্পস রিডিউসে তো অনেক ভালোই কাজ করে, এবং অ্যাকনির কথা তো বাদই দিলাম, এটা মানে অনেক ভালো। আমি অনেকবার বলেছি এই ফেস ওয়াশটির কথা। এতে স্যালিসাইলিক অ্যাসিড আছে, যেটি আমাদের স্কিনে বাম্পসের প্রবলেম দূর করে, অ্যাকনি প্রিভেন্ট করে, ডেড সেলস রিমুভ করে, অতিরিক্ত অয়েল প্রোডাকশন কমায়। এবং এই স্যালিসাইলিক অ্যাসিডই কিন্তু আমাদের স্কিনে মিলিয়া প্রবলেমকে প্রিভেন্ট করে। অনেক আপুরাই জানে না মিলিয়া কি। আমাদের ত্বকে যেই প্রোটিনটা আছে, ক্যারোটিনের লেয়ার যেটা, এটা যদি বৃদ্ধি পায় তখন মিলিয়া দেখা দেয়। মৃত কোষগুলো স্বাভাবিকভাবে ঝরে না পড়তে পারলেও এই মিলিয়াটি দেখা দেয়। এগুলো মূলত ত্বকের নিচে দানা দানা হয়ে উঠে, যেটি এক প্রকার সিস্ট বলা যেতে পারে। এই মিলিয়া যখন ছোট পর্যায়ে থাকে তখন স্যালিসাইলিক অ্যাসিড বা এই যে টোনার ইউজ করলে মিলিয়ার পরিমাণটা কমে যায়। ত্বকে যখন পোর্স ক্লক হয়ে যায় তখন আবার আমাদের বাম্পসের প্রবলেম দেখা দেয়। এটিও এক প্রকার মিলিয়া বলা যেতে পারে, কিন্তু মিলিয়াটা হয় হচ্ছে আমাদের আই এরিয়ার নিচে আর কি। আর বাম্পসগুলো হয় হচ্ছে আমাদের কপাল এবং গালে, থুতনিতেও হয়। আর ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস তো আমাদের নাকে হয়, চোয়ালে হয়, যার দরুন এটি আস্তে আস্তে আমাদের অ্যাকনিতে রূপান্তর হয় আর কি। আমার এই 4টি সমাধান আমি পেয়েছি এই 2টা প্রোডাক্ট থেকে, সেটি হচ্ছে বাম্পস, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, মিলিয়া, ক্লোজ কমিডন্স এবং ডেড সেলস। আমি ভিডিওতে দেখিয়ে দিব। ফেস ওয়াশটি ইউজ করার পর ফেস ড্রাই হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট অপেক্ষা করবেন। যখন একদম প্রপার ফেস শুকিয়ে যাবে তখন কজারএক্সের এই যে ক্ল্যারিফাইং টোনারটা স্প্রে করে নেবেন মুখে। স্প্রে করার পর যে কোনো একটা মাইল্ড ময়শ্চারাইজার ইউজ করে নেবেন। কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস যুক্ত ময়শ্চারাইজার ইউজ করবেন না, কারণ এই যে ক্ল্যারিফাইং টোনারটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস যুক্ত। আর অবশ্যই এই প্রসেসটা আপনারা ইউজ করবেন হচ্ছে আপনাদের বেসিক স্কিন কেয়ারের 3 থেকে 4 মাস পর। বেসিক স্কিন কেয়ার না করলে স্কিন আরও ড্যামেজ হয়ে যাবে। সো রেজাল্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি তাও শেয়ার করে দিব ফটো। তো এই সব কাজে যদি এই 2টা প্রোডাক্টে হয়ে যায় তাহলে খারাপ কি বলুন তো? এটা আমার অনেস্ট রিভিউ এবং আপনারা তো দেখতেই পাচ্ছেন রেজাল্ট। সো আজকে আর নয়। আসসালামু আলাইকুম আপুরা। একটা রিভিউ পেতে আমার পেজ ফলো দিয়ে রাখবেন।